এক শান্ত সকাল, নিরিবিলি নলিনপুর গ্রামে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এল। লোকজন ভাবল বৃষ্টি নামবে, কিন্তু সেটা মেঘ ছিল না, সেটা ছিল একটা বিশাল পায়রা। তার ডানা এত বড় ছিল যে একসঙ্গে 10টা গাছ ঢেকে যায়, চোখে আগুনের মতো জ্বালা, আর চিৎকার শুনলেই মনে হয় বজ্রপাত হচ্ছে। হঠাৎ করেই সেই পায়রাটি একটা কাঁচা বাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল, সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিল। গ্রামের মানুষ আতঙ্কে ছুটে পালাতে লাগল। কেউ একজন চিৎকার করে বলল, এটা নিশ্চয়ই কোনো রাক্ষস। গ্রামের পণ্ডিত মশাই বললেন, পুরাণে আছে, এক অভিশপ্ত দৈত্য পায়রাকে আকাশ দেবতা তার খাঁচায় বন্দী করে রেখেছিলেন। হয়তো আজ সেই খাঁচা ভেঙে গেছে। পায়রাটি গর্জে উঠল, এই গ্রাম ছেড়ে চলে যাও, এই গ্রাম এখন আমার। সবাই হতভম্ব, কারণ পায়রাটি মানুষের ভাষায় কথা বলছে। ঠিক তখনই ছোট্ট এক ছেলে বিনু লুকিয়ে একটা লাল চিরুনি ছুঁড়ে মারল পায়রাটার দিকে। চিরুনি ছুঁতেই চারপাশ আলোয় ঝলমল করে উঠল। পায়রাটি ধীরে ধীরে ছোট হতে লাগল, আর একসময় সেটা একটা সাধারণ পায়রায় রূপান্তরিত হয়ে আকাশে উড়ে গেল। পণ্ডিত মশাই বললেন, পুরাণে আছে, এক নিষ্পাপ শিশুর সাহস আর লাল চিহ্নযুক্ত বস্তুই এই অভিশাপ ভাঙতে পারে। সেই দিন থেকে আর কেউ নলিনপুরে বিশাল পায়রাকে দেখেনি। তবে আজও যখন আকাশ মেঘলা হয়, কেউ কেউ কাঁপা গলায় বলে, আবার যদি ফিরে আসে। এইরকম আরও গল্পের জন্য আমাদের চ্যানেল এসবরেটাতে সাবস্ক্রাইব করুন।